নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কিন্তু আমি রুই মাছের জ্যান্ত রুই মাছ দিয়ে নতুন আলু দিয়ে ঝোল করব। তো এটা আমি 10 মিনিট আগে নুন মাখিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, এখানে মাছগুলো সব আমার হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে একটু হলুদ দিয়ে দেবো প্রত্যেকে, যাতে তেলটা না ছিটকায়। তিনটেই দেবো। মাছ চাকাগুলো খুবই বড় বড়, এর বেশি ভাজা যাবে না। তো এখানে দেখুন, আমি নতুন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই আলু দিয়েই আজকে ঝোল বানাবো। তো দেখুন বন্ধুরা, এক পিঠটা ভাজা হয়ে গেছে, এক পিঠটা আমি উল্টে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকম করে লাল লাল করে সব মাছগুলো আমি ভেজে নেব। আবারও আমি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের তেলেতেই আমি আলুগুলো সব ভেজে নেব। বন্ধুরা, ওখানে আলুটা ভাজতে থাকুক। এখানে আমি দেখুন সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্তটা আমি বেটে নেব। এখানে আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলো তুলে নেব। বন্ধুরা, এবার আমি মশলাটা কষে নেব। ফোড়নে দেবো 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ঠিক ভাজা হয়ে গেছে। আমি টমেটো দুটো দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু খুব একবারে লাল করে ফেলবো না, বেশ একটু বাদামি বাদামি থাকবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, এই পেস্টটা আমি দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে এসে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। কারণ বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনাদেরকে আগেই বলেছি, তাই অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার আমি টমেটোগুলোকে একটি খুন্তির সাহায্যে একটু ঘেটে দেবো। দেখুন বন্ধুরা, টমেটোটা আমি ঘেটে দিয়েছি, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি। এবার আমি মশলাটা ধুয়ে রেখেছিলাম, সেই জলটা একটু সামান্য দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন পুরোপুরি মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা আলু একসাথে পুরোপুরি কষা হয়ে গেছে। এবার আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার ঝোলের জন্য কিন্তু আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে। এবার দেখুন, এবার মনে হচ্ছে না মাছের ঝোল। দেখুন, তো এই পয়েন্টে আমি ঝোলটা ফুটে গেলে মাছ, ধনেপাতা সব দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোল ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো ধনেপাতা। এরপরে আমি সব মাছগুলো আমি দিয়ে দেবো। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে এই মাছের ঝোল। তো ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে মাছের ঝোল খেতে খুব সুন্দর লাগবে। আমার মতন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। তো আমার এই মাছের ঝোল, রুই মাছের ঝোল রান্না করার দিয়ে আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমার চ্যানেল যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।